আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে আমরা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা একটা টার্গেট নিব যে 1 লাখ টাকা কীভাবে প্রত্যেক মাসে ইনকাম করা যায়। এই জন্য প্রথমে এটা লাগবে রোড ম্যাপ। তাহলে রোড ম্যাপ আমি এখানে কিছু লিখে রেখেছি। রোড ম্যাপ ছাড়া আপনি যদি কাজ করেন তাহলে আপনি আসলে কী করতেছেন, একদিন এটা করলেন, আরেকদিন এটা করলেন, আরেকদিন এটা করলেন, এরকম হবে না। তাহলে আপনাদের এই রোড ম্যাপ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি এখানে 6টা প্রশ্ন আছে, এখানে এই 6টা প্রশ্ন নিয়ে মূলত আজকে আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ভাবতে পারেন যে এখানে কে কী করতেছে না করতেছে, মানে অনেকে অনেক কথা ভাবতে পারে। আমি তাদের মানে একদম মানে আই ডোন্ট কেয়ার এই টাইপের আর কি, যে যার যা ভাবার ইচ্ছা ভাবুক, যে সে কী ভাবতেছে। আমরা টার্গেট নিছি, আপনি টার্গেট নিছেন যে হ্যাঁ আমি যদি পারি আপনিও পারবেন, কারণ আমি একদম থেকে শুরু করছি। যে আপনি তো জানেন আমি আমি কোনো স্কিল ডেভেলপ নেই আমার, ওইরকম কোনো কিছুই না। আমি নতুন করে শুরু করব এবং কী প্রসেসগুলো, এই প্রসেসগুলো কিন্তু দেখাবো। সে আমার কাছেও টাকা নেই, আপনার কাছেও টাকা নেই, তার মানে আপনি আমার সাথে টার্গেট নিয়েছেন, আমিও টার্গেট নিয়েছি। যাই হোক, এখন মানুষ হচ্ছে সবসময় জানেন যারা হচ্ছে প্রোডাক্টিভ মাইন্ডেড না আর শিখতে চায় না যারা, তারা হচ্ছে নিজে যেমন অন্যকে সেরকম ভাবে। এজন্য আপনার যদি মনে হয় আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন তাহলে থাকেন, আর যদি মনে হয় যে না এখান থেকে শিখতে পারবেন না তাহলে আপনি আল্লাহ হাফেজ। যাই হোক, এখন আমাদের টার্গেট 1 লাখ টাকা। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? প্রথমে হচ্ছে আপনি যেই পরিমাণ অর্থের, মানে আপনি 1 লাখ টাকা ইনকাম হোক, 2, 5, 10 আপনার যাই হোক, আমাদের 1 লাখ টাকা টার্গেট। আমরা কী করব? আগামী মাসের প্ল্যান, মানে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা একটা প্ল্যান করবো। এবং 4 মাসের একটা প্ল্যান আমরা যদি করি, জানুয়ারিতে যে আমাদের এই প্ল্যানগুলো কিন্তু কাজে লাগবে তখন। তাহলে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে, 1 তারিখ থেকে আমরা হচ্ছে 30 তারিখের মধ্যেই, 30 দিনের মধ্যে আমরা 60,000 টাকা ইনকাম করার ট্রাই করবো এবং এটা দেখানোর ট্রাই করব। তাহলে প্রথম স্টেজ হচ্ছে আমরা কত টাকা ইনকাম করব সেপ্টেম্বরের এই 30 দিনের মধ্যে। ঠিক আছে, তার মানে 60,000 টাকা। আমি এখানে লিখে রাখছি 60,000 টাকা। আপনি এখানে দেখা যায় কিনা দেখেন, 60,000 টাকা। এখন এটার জন্য আমি কি করতে রাজি আছি? এখন এই 30 দিনের মধ্যে আমি যে 60,000 টাকা ইনকাম করব, সেই ইনকামের তো ওয়ে বের করতে হবে। এখন এটার জন্য আমি কী কী দিতে, এফোর্ট দিতে প্রস্তুত আছি। ধরেন আপনি একটা জব করেন, এখন জবের মধ্যে থেকে আমি একবার বলছি, এটা কিন্তু আপনি যদি চাকরি করেন, চাকরি থেকে কিন্তু আসলে আপনি বেতনই হয়তো 20,000 টাকা বা 30,000 টাকা, 60,000 কীভাবে আনবেন? তাহলে অল্টারনেটিভ একটা কিছু করতে হবে। আমি তো কিছুই করি না, সেক্ষেত্রে আপনি যদি কিছু না করেন তাহলে আমার মতো ট্রাই করতে পারেন। আমি যা করতেছি, আপনি যদি ফ্রি হয়ে থাকেন আমার মতো ফ্রি, আমি তো আমার তো কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমি এখন যা প্ল্যান করবো ওইটাই করতে পারবো। আমার মতো যদি আপনি হন তাহলে আমার মতো স্টার্ট করে দেন। এখন আমি কিছু স্কিল শিখবো আর কি। আমি এখানে লিখছি আমি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করব। এর মধ্যে আমি হচ্ছে 6 ঘন্টা সেলস করব, যে কোনো প্রোডাক্ট বিক্রি করার ট্রাই করব। আর 2 ঘন্টা হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করব 2 ঘন্টা, আর বিক্রি করব 6 ঘন্টা। টোটাল হচ্ছে 8 ঘন্টা। তাহলে আমি এটার জন্য এফোর্ট দিতে চাচ্ছি হচ্ছে কয় ঘন্টা? 8 ঘন্টা। 3 নাম্বার হচ্ছে আমি কত দিনের মধ্যে এটা চাচ্ছি। যেমন আমি বললাম 30 দিনের মধ্যে। তাহলে আমি যদি ফিক্সড করে ফেলতে পারি যে আমি 60,000 টাকা 30 দিনের মধ্যে চাচ্ছি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমি যেহেতু 60,000 টাকা 30 দিনের মধ্যে চাচ্ছি, তাহলে প্রতিদিন আমার 2,000 টাকা করে লাগবে। এখন 2,000 টাকা ইনকাম করতে গেলে আমার কী কতটুকু এফোর্ট দিতে হবে, কী করলে আমি 2,000 টাকা ইনকাম করতে পারবো, এইটা হচ্ছে তার পরের পয়েন্ট, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই আমরা যদি এই 60,000 টাকা ইনকাম করবো কীভাবে, 2,000 টাকা করে প্রতিদিন ইনকাম করবো কীভাবে, এটার প্ল্যান আমরা সাজাবো। যে এইখান থেকে আমি 1,000 টাকা কামাবো, এখান থেকে মানে প্রতিদিন আর কি। এইখান থেকে আমার যদি হয় তাহলে আমার 5 দিন পরে, আমি এখন যদি কাজ করতে থাকি 5 দিন পরে হয়তো আমি 10,000 টাকা পাবো। এখন আপনার এরকম রোডম্যাপ সাজাইতে হবে। আপনি যদি সাজাতে পারেন, আমার কাছে সবথেকে বেস্ট লাগছে হচ্ছে কোনো সার্ভিস দেওয়া বা সেলস করা। সেলসের উপর আপনি সেলস ছাড়া আপনি অন্য কিছু যাই করতে চান, আপনি এত টাকা ইনকাম করা প্রথম মাসে ক্রিটিক্যাল হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু সেলস নিছি, টার্গেট নিছি, সেলস এমন হতে পারে যে আমি 29 দিন হচ্ছে এফোর্ট দিছি, একদিন আমার 60,000 টাকা চলে আসছে, এরকম হইতেই পারে। এবং দেখবো হয় কি না, আপনারা তো দেখবেনই, আমি তো প্রতিদিন এটা প্রতিদিনই দিব। সেই ক্ষেত্রে আমরা 4 নম্বরে এটা করে ফেলছি। আর আমি একটা বইতে পড়ছিলাম, আপনি যেই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন বা যে প্ল্যানটা করবেন, ওই প্ল্যান নিয়ে প্রতিদিন 2-3 বার করে চিন্তা ভাবনা করবেন যে আমি এইটা ভাবছি। যেমন আমি 60,000 টাকা ইনকাম করবো, প্রতিদিন 2,000 টাকা করে, 2,000 টাকা ইনকাম করার জন্য আমার কী করতে হবে। যেমন আমি সেলস করব, কী সেলস করবো, ওই প্রোডাক্ট নিয়ে আমি মার্কেট অলরেডি রিসার্চ করা শুরু করছি, ওটা আপনাদের দেখাবো আমি কী সেলস করতেছি বা কীভাবে সেলস শুরু করবো, বা আমি যে সার্ভিস দিব ওই সার্ভিসগুলো কোথা থেকে শিখলাম, আমি এটাও বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনি যদি প্রতিদিন এটা নিয়ে চিন্তা করেন যে আমি আসলে এতটুকু এফোর্ট দিলাম কিনা, যেমন আমার 6 ঘন্টা করে সেলস করার কথা, এখন 6 ঘন্টার আমি যদি কম দিই তাহলে আমি বুঝতে পারবো যে আমার মধ্যে ঘাপলা আছে বা ঝামেলা আছে। এখন আমাদের টার্গেট হলো এই জানুয়ারির 1 তারিখ, তার মানে 4 মাস আছে। তাহলে আমি আগামী মাসে যদি 60,000 টার্গেট নিছি, 60,000ই হবে। আপনার এটা থিঙ্ক করতে হবে এবং হবে, এটা মাস্ট হবে। 2,000 টাকা করে আহামরি খুব কঠিন বিষয় না, ঠিক আছে? আমরা দেখব। এবং আমি যদি বারবার একটা কথাই বলতেছি ভাই, এখানে আমার কাছে কোনো কিছুই নাই এবং আমি যেভাবে করতেছি ওই প্রসেসগুলো তো আপনারাই করবেন সেম।
তাহলে দেখেন আগে আগে হয় কিনা, আপনি এই মাসটা অন্তত দেখেন যে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমি কত টাকা ইনকাম করতে পারি। এইটা আপনাদের সামনে লাইভ আমি এটা দেখাবো। এটা দেখলে আপনার অলরেডি একটা ধারণা পাবেন যে আমি জানুয়ারির 1 তারিখ থেকে 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো কিনা প্রত্যেক মাসে, তাহলে আপনি এটা জানতে পারবেন। এইটাই আমি বারবার বলার চেষ্টা করেছি। তাহলে আমার টার্গেট হলো 60,000 টাকা। আমি 8 ঘন্টা করে কাজ করব, 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা সেলস করব, 2 ঘন্টা হচ্ছে আমি ওই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করব বা ওই প্রোডাক্ট নিয়ে আমার যে প্রবলেমগুলো হয়েছে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর আপনি যদি সেলসম্যান হতে চান, একটা সেলসম্যানের কাজ কি? প্রবলেম সলভ করা। ধরেন এই যে আমি যে টি শার্টটা পরে আছি, এই শার্টটা এটা কিন্তু আমার শরীর ঢাকার জন্য। ধরেন এই ঘড়িটা পরে আছি টাইম দেখার জন্য বা ফ্যাশনের জন্য। তার মানে কি, আমার মনে হয়েছে যে আমি এক জায়গায়, আমার ফোন না এখন, আমি এক জায়গায় যাবো, আমার এখন টাইম দেখা দরকার যে 30 মিনিটে পৌঁছাতে হবে। তার মানে কি, এটা প্রবলেম হয়েছে। তখন কী হয়েছে, এটার একটা সলিউশন বেরিয়েছে। এটা আমার শরীর ঢাকতে হবে, একটা প্রবলেম, সলিউশন বেরিয়েছে। আমার জুতা লাগবে, একটা প্রবলেম, যে জুতা না থাকলে আমার সুন্দর লাগবে না, বা আমার পা হচ্ছে সমস্যা হবে, গরমের মধ্যে হাঁটতে পারবো না। সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম, পায়ে হয়তো কিছু একটা ফুটে যেতে পারে, একটা প্রবলেম। ওই প্রবলেমের সলিউশন একজনে নিয়ে আসছে, একটা জুতা। এখন প্রবলেমের সলিউশন তো নিয়ে আসছে, সলিউশন অনুযায়ী এখন ওইটার মডিফাই করছে অনেকে, একভাবে কাজে লাগাইছে। যে স্টাইলিশের জন্য একটা, কমফোর্টের জন্য একটা, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করছে। এটার মধ্যে ভেরিয়েন্ট আনছে, ভেরিয়েন্ট আনে তারপরে কিছু ক্লাসের মানুষের কাছে বিক্রি করছে। দেখবেন যারা হচ্ছে স্যান্ডেল পরে, সাধারণত যে কোনো জায়গায় স্যান্ডেল পরে, তারা একটা ক্লাসের মানুষ, তাদের একভাবে টার্গেট করে গেছে। আমি বিস্তারিত যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যারা সেলস করে তারা হচ্ছে প্রবলেম সলভ করে। ধরেন আপনার ক্ষুধা লাগছে, এখন আপনি ঢাকাতে আছেন, এখন আপনার প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু এখানে কোনো হোটেল নাই। তাহলে আপনি কি কোথাও খাবার খেতে পারবেন না, হয়তো কারো বাসায় যেয়ে খেতে হবে, ওখানে নাই। এখন একটা ওই প্রবলেমটার সমাধান নিয়ে একজন হোটেলওয়ালা কী করছে, সে ভাতটা রান্না করে বা অন্য খাবারটা রান্না করে আপনার জন্য বসে আছে, একটা সমাধান দিচ্ছে। কিন্তু এই পৃথিবীতে যত কিছু সেলস হয়, মানে বিক্রি হয়, সব কিছুই একটা না একটা সমাধান। দেখবেন প্রত্যেকটা জিনিস একটা না একটা সমাধান। সেক্ষেত্রে আপনি মোটর সাইকেল কিনেন, গাড়ি কিনেন, প্রত্যেকটা সমাধান। যেমন আপনি মোটর সাইকেলে গেলে তাড়াতাড়ি যেতে পারবেন। আপনি যদি দেরি করে, যেমন হসপিটালে যাবেন, ধরেন অ্যাম্বুলেন্স নাই, সেক্ষেত্রে আপনার সাইকেলে করে যেতে হবে, সেক্ষেত্রে একটা প্রবলেম, আপনার অনেক সময় লাগবে ঢাকা যেতে। এখানে অ্যাম্বুলেন্স থাকলে কী হবে, অ্যাম্বুলেন্স থাকলে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে। তার মানে কি, একটা প্রবলেমের সমাধান কিন্তু একটা গাড়ি। এজন্য আমরা আগে প্রবলেম বের করবো, একটা ছোট্ট একটা প্রবলেম বের করবো, ওই প্রবলেমটা ধরে ওইটা সলভ করার চেষ্টা করব। যখন নাকি আমি ওই প্রবলেমের সলভ করতে পারবো, আমি তখন ইনকাম করতে পারবো। আর যখন আমি প্রবলেমের সলভটা বের করতে পারবো না, আমি যদি অনেক অ্যাপ্রোচ করি যে আমার প্রোডাক্ট নেন, মানুষ নেবে না। মানুষ আপনার কথা শুনতে রাজিই না। মানুষ সবসময় নিজেকে নিয়ে কথা শুনতে পছন্দ করে। আর আমরা যেহেতু প্রোডাক্ট সেল করবো, আমরা তাকে নিয়ে গল্প বানাবো। যে একটা বই আমি অনেক আগে পড়ছিলাম, এই বইটা হচ্ছে বিল্ডিং স্টোরি ব্র্যান্ড, ডোনাল্ড মিলারের লেখা। মানে ব্র্যান্ড তৈরি করতে হবে এমনভাবে যে আপনি আপনার প্রোডাক্ট বলবেন না যে আমার এই টি শার্ট গেঞ্জিটা ভালো, গেঞ্জি বা টি শার্টটা ভালো, বা এই ঘড়িটা আমার ভালো, এটা বলতে হবে না আপনার। সে যেন বুঝতে পারে এটা কিছু ফিচার আছে এটার মধ্যে, যে অন্য ঘড়ির মধ্যে এই জিনিসটা নাই, তখন কিন্তু সে এটা দেখেই পছন্দ করবে। এই টি শার্টের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা সে দেখার সাথে সাথে পছন্দ করছে। আপনি যদি বলেন এটা ভালো, কিন্তু সে তার যদি ভালো না লাগে, আপনি সহজে বিক্রি করতে পারবেন না। এই জন্য আমরা একটা প্রবলেম বের করবো, সেটা সমাধান বের করবো, এবং সেখান থেকে আমরা সেলসে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমাদের এখন টার্গেট কি, 1 তারিখ থেকে প্ল্যানিং তো সবগুলো পোস্ট করা আছে, আপনি ওইখান থেকে দেখে নেন আমি কী কাজ করতেছি প্রতিদিন। 1 তারিখ থেকে আমরা একটা বিজনেস শুরু করব, সেখান থেকে একটা প্রফিট করার ট্রাই করব। সেটা একদম ছোট বিজনেস হোক বা বড় বিজনেস হোক, ছোট বড় কোনো ফ্যাক্ট না। আর এখানে ফ্যাক্টটা হচ্ছে আপনি কীভাবে কাজটা করতেছেন। আর আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে জীবনেও পারবেন না। আমি এটা অলরেডি, এই যে আমার লাইফে গত কিছু মাস যাবত এটা আমি খুব ভুক্তভোগী। কেমন ভুক্তভোগী, আমি একাই সব কিছু করতে গেছি। মানে ধরেন সেল করতে গেছি আমি একলাই, মানে আমি যে কাজগুলো করি আর কি, আমি একা সব কিছু করতে গেছি। তখন কী হয়েছে, আমি অন্য জায়গায় ধরেন একটা কর্মচারী রেখে যে কাজটা করতে পারতাম, ওই কাজটা আমি করছি। তাহলে কী হলো, একটা কর্মচারী আমি 10,000 টাকা দিয়ে রাখতে পারতাম, সাপোজ ওই কাজটা আমি করছি, তাহলে আমার 30 দিনের মূল্য হলো 10,000 টাকা। এখন আমি যেই কাজটা নাকি একটা 6,000 টাকার একটা লোক দিয়ে করাইতে পারি, ওই কাজটা আমি নিজে করি, তাহলে তো আমি ওই 6,000 টাকার কামলার সমান হয়ে গেলাম না। এই কাজটা আমি ভুল করছি, চরম একটা ভুল। এই কাজটা করা যাবে না। যেটা আমরা কামলা দিয়ে করাইতে পারবো ওইটা কামলা দিয়ে করাবো, যেটা নাকি কামলারা পারবে না ওই কাজটা আমরা নিজেরা করব। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বারবার বলতেছি যে আমরা এটা শুরু করব, যে আমরা প্রোডাক্টিভ হব এবং একটা টিম ওয়াইজ কাজ করার চেষ্টা করব। ঠিক আছে? ইনশাল্লাহ দেখা যাক। আর আপনারা তো আছেনই, আপনারা হচ্ছে এই যে অ্যাপ্রোচ করতেছে আমাকে যে ভালো এরকম ভালো 2-1 জন, এখানে যদি 5 জন আমার টিম হয়,
আপনাকে চিন্তা করেন যে আপনি অন্যর গল কথা বলতেছেন, 5টা ভিউ হইতেছে প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে। ধরেন আমার ভিডিও 5 জন মানুষে দেখে, তার মানে 5 জন মানুষ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতেছে। 5 জন মানুষ কিন্তু অনেক মানুষ। আপনার আশেপাশে ফ্রেন্ড সার্কেলে নিয়ে আপনি 1 ঘন্টা কথা বলেন, আপনার কথা কেউ শুনবেই না। সেই ক্ষেত্রে ইউটিউব থেকে, ফেসবুক থেকে এখানে দেখা গেলো অনেক মানুষই শুনতেছে। 10 জন মানুষে শুনলে মানে অনেক মানুষই আপনাকে কিন্তু সময় দিচ্ছে। সেজন্য আমাদের এখানে অনেক বড় একটা টিম হবে ইনশাল্লাহ। আর আগামী মাসে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা একটা গ্রাম্য প্রবাদ আর কি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তাহলে আমরা হচ্ছে আগামী মাসে ফল দেখব 30 দিনের মধ্যে লাইভে। আমি 60,000 টাকার চ্যালেঞ্জ নিলাম যে 60,000 টাকা ইনকাম করতে পারি কিনা, ওটা আমি দেখাবো। আর অলরেডি আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি, ওইটা ভিডিও আমি পোস্ট করব ইনশাল্লাহ। তাহলে আমাদের টার্গেট প্রতিদিন 2,000 টাকা করে ইনকাম করা। 8 ঘন্টা করে আমরা পরিশ্রম করব। 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা রিসার্চ করবো এই বিষয়টা নিয়ে, আর হচ্ছে 6 ঘন্টা ওই প্রোডাক্ট বিক্রি করব। আপনিও চ্যালেঞ্জ নেন। আর কি বিষয় মানে আপনার জানতে হবে, কি বিষয় আপনি লিখবেন, কিভাবে লিখবেন, ডিসক্রিপশনে এটা সুন্দরভাবে আমি দিয়ে দিব। আপনি পরে নোট করবেন, আর আপনারটা আপনি লিখে ফেলবেন। আমি বারবার বলি খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে রাখলে কী হবে, আপনার ডকুমেন্ট হিসেবে থাকবে। আপনি যখন 30 দিন পরে ব্রেকডাউন করবেন, ও আচ্ছা আমার তো আজকে 6 ঘন্টা কাজ করার কথা ছিল, তাহলে আমার তো 6 ঘন্টার মধ্যে আমি কাজ করতে পারিনি, ঠিক আছে। আপনি তখন বুঝতে পারবেন। যেমন আমি প্রতিদিন 2টা-3টার সময় ঘুম ধরতাম, এখন ওই যে আপনার 30 মিনিট করে আমি প্রতিদিন ভাবছি 3টার সময় ঘুম ধরি। আমি ভাবছি একদিন হুট করে 8টার সময় উঠবো, ওটা উঠতে পারিনি। আমি আজ 2 মাস যাবত এই জিনিসটা প্র্যাকটিস করতেছি, কিন্তু পারতেছি না। পরে আমি সিদ্ধান্ত নিছি যে আমি প্রতিদিন 3টার সময় যখন ঘুম ধরতাম, আমি 2টা 30-এ উঠবো, মানে 30 মিনিট কমে আনবো। 30 মিনিট কমে আনবো। এইভাবে করতে করতে আমি 12টার দিকে ঘুম ধরবো, কারণ আমরা অনেক রাত হয়ে যায় ঘুমাইতে। সেই ক্ষেত্রে এরকম করে শুরু করতে হবে। অনেক বড় পরিসরে পরিবর্তন করব না, ছোট্ট ছোট্ট পরিবর্তন করব আমরা, ঠিক আছে। আর ভিডিও যেহেতু আপলোড করতেছি, কালকে বিদ্যুৎ গেছিলো থেকে ভিডিও আপলোড করতে পারি নাই, আজকে ভিডিও আবার আপলোড করতেছি। তাহলে আপনি টার্গেট নেন, ইনশাল্লাহ হবে, কিছু ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।